প্রবাল নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো বাংলাদেশ জিতলো এবং বাংলাদেশ তো একটা ইতিহাসের সাক্ষী হলোই, তার পাশাপাশি কক্সবাজারের একটা ইতিহাসের সাক্ষী হলো, কারণ ওই দলে কক্সবাজারের একজন সন্তান ছিল, কক্সবাজারের টেকনাফের সন্তান ইফতি। আজকে আমাদের সাথে তিনি আছেন, কথা বলবো এবং তাদের এই যে গৌরবময় একটা জয় সে সম্পর্কে জানবো। ইফতি, আপনাকে স্বাগতম প্রবাল নিউজে। আমরা গ্রুপ পর্বে দেখেছিলাম নেপালের সাথে 2-1 গোলে আপনাদের একটা পরাজয় ছিল, এরপর ফাইনালে এসে এক কথায় হোয়াট আ কামব্যাক, 4-1 গোলে আপনারা জিতেছেন। এই কামব্যাকটা কি লাইফের সবচেয়ে বেস্ট কামব্যাক মনে হয় কিনা আপনার? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন গ্রুপ পর্বে 2-1 হারি, তখন নেক্সট ম্যাচ আমাদের সেমিফাইনাল আমরা ইন্ডিয়ার সাথে ছিল, তখন আমরা যে এখানে হারছি, আমাদের প্রত্যেকের যে একটা প্রতিজ্ঞা ছিল আমরা যেমনি হোক ইন্ডিয়াকে হারাবো। দেশের যে একটা খারাপ পরিস্থিতি গেছে, আমরা ওই সময় দেশের জন্য আমরা যেহেতু দেশে ছিলাম না, আমরা দেশ থেকে যখন আপনার নেপালে যাই তখন প্রত্যেকের একটা কমিটমেন্ট ছিল, ইনশাল্লাহ আমরা যেই করে হোক এবার দেশকে ভালো একটা কিছু দিব, আর আলহামদুলিল্লাহ আমরা সেটাই পেরেছি। আচ্ছা, আমি একটু প্রথম থেকে ফুটবলার হয়ে ওঠার গল্পটা ছোটো করে জানতে চাইবো। টেকনাফ থেকে উঠে আসে একজন ইফতি, কীভাবে জাতীয় দলে গেল, সেখান থেকে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ী হওয়ার সেই দলের একজন অংশ ইফতি, এই পুরো জার্নিটা কেমন ছিল? এটা আমার জন্য প্রথমের দিকে একটু ডিফিকাল্ট ছিল, পরে ভালো হয়ে গেছে। আমি যদি শুরুর দিকে আপনাকে বলতে চাই, আমি যখন একদম ছোটো ছিলাম, যখন আমাদের টেকনাফে একটা ট্রায়াল হয়, ওই ট্রায়ালে আমি উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পরে আবার কক্সবাজারে আরেকটা ট্রায়াল হয়, ওইটা বিকেএসপি ট্রায়াল আন্ডার 14 তখন। ওই বিকেএসপি ট্রায়ালে আমি ভালো করার পরে আমার জন্য একটা সুযোগ হয়। ওই সুযোগটা ছিল আপনার সিলেট বিকেএসপিতে যাওয়ার, ক্যাম্পে যাওয়ার। এই ক্যাম্পে যাওয়ার আগে আমার জন্য একটা ছোটো একটা বাধা ছিল। বাধাটা বলতে কীরকম ছিল, আমার ফ্যামিলি থেকে আম্মু, তখন আমি খুব ছোটো ছিলাম, আম্মু আমাকে যেতে দিতে মোটেও কি ছিল না, রাজি ছিল না। পরে আমার আব্বু তখন আমাকে বলছিল, দেখো তুমি যেটা ভালো মনে করো, এটা তোমার উপর ছেড়ে দিলাম। পরে আমি তো খুব ছোটো ছিলাম, তখন আমার একটা ডিসিশন নেওয়ার মতো তখন একটা ক্ষমতা ছিল না। তো তারপর আমার দাদু ছিল তখন, উনি বেঁচে ছিল, উনি হয়তো আজকে থাকলে হয়তো সবচাইতে বেশি উনি খুশি হইতো। তারপর আমার দাদু আর আমার ছোটো আব্বু ছিল হুমায়ুন আঙ্কেল, উনি কক্সবাজারে থাকেন এখন, উনি আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। উনি আর আমার দাদু আর আমার মেজো ভাই মহিউদ্দিন, ওনারা সবাই মিলে আমার আব্বু আম্মুকে বোঝায় না এটা একটা ভালো সুযোগ, ওর জন্য অনেক অনেক ভালো কিছু হবে, ওর সামনে ভালো কিছু করতে পারবে। ওনারা বলার পরে তারপর আম্মুরা রাজি হয়। পরে আমি বিকেএসপিতে 1 মাসের ট্রায়ালে যাই, যাওয়ার পরে আপনার ওইখানে ভালো করার পরে 4 মাসের একটা ট্রায়ালের সুযোগ হয় আমার। ওইখানে ভালো করার পরে আপনার আরেকটা বিকেএসপি লাস্ট ফাইনাল ট্রায়াল হয়, ওইখানে ভালো করে দেন বিকেএসপিতে আমি 2018 সালে ভর্তি হই। 18 সালে আপনার ভর্তি হওয়ার পরে দিনাজপুর বিকেএসপিতে 1 বছর ছিলাম। দেন আপনার সিলেট বিকেএসপিতে ছিলাম, মধ্যখানে একটা করোনা ছিল। করোনার পর কিছুদিন পরে 2021 সালের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে একটা বাফুফের ট্যালেন্ট হান্ট হয় সারা বাংলাদেশে, ওইখানে আমি সুযোগ করে নিই। এখন বর্তমানে আমি ওই এলিটে আছি। ওইখান থেকে আমার এইটুকু জার্নি, ওইখানে থেকে আমি 2022 আন্ডার-17 সাব খেলছি, এফসি খেলছি। লাস্ট 2023 নেপালে আরেকটা আমরা 19 খেলছি। কক্সবাজারে জাতীয় দলে ফুটবলে কক্সবাজারের অনেক অবদান আছে। আমরা জিকো ভাইকে দেখেছি, তারপর তৌহিদুল আলম সবুজ রয়েছে, অনেক প্লেয়ার জাতীয় দলে খেলেছে। এবং এই কক্সবাজারের সন্তান হিসেবে আপনার তো ইচ্ছে আছে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য, এবং এরপরে কিভাবে এগুতে চান আপনি? আমি সবসময় আমার সামনে যে সুযোগটা থাকে, সবসময় আমার একটা টার্গেট থাকে, আমার সামনে যে সুযোগটা থাকে ওইটাকে আমি সবসময় ফোকাস দেওয়ার চেষ্টা করি, ওইখানে ভালো করে সামনে এগোতে চাই সবসময়। এখন আসলে কিসের উদ্দেশ্যে যাত্রা, পরবর্তী টার্গেট? আমাদের সামনে একটা সাউথ এশিয়ান, আমরা তো যেটা লাস্ট সাব খেলছি এটা সাউথ এশিয়ান ছিল, এখন আমরা এফসি কোয়ালিফাই করার জন্য আমাদের ফার্স্ট ম্যাচ হচ্ছে আপনার সিরিয়ার সাথে 21 তারিখ ভিয়েতনামে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অন্যতম একজন সদস্য ইফতির সাথে, টেকনাফের ছেলে, কক্সবাজারের ছেলে ইফতি। বাংলাদেশ যেমন এই জায়গায় একটা গৌরবময় ইতিহাস তৈরি করেছে, ইফতি সেই গৌরবময় ইতিহাসের একটা পার্ট ছিল, অংশ ছিল। সেই জন্য কক্সবাজারের মানুষ ইফতিকে নিয়ে আজ গর্বিত, এবং সেই ইফতি আজকে আমাদের সাথে ছিল। তার ভবিষ্যৎ পরিকল্পনা সে জানিয়েছে, জাতীয় দলের একটা অংশ খুব শীঘ্রই হয়তো বা ইফতি হতে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে এই সাক্ষাৎকার দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।